কুমিরমারি হলো নদী ঘেরা দ্বীপ জীবন। প্রকৃতির সঙ্গে মানুষের এক গভীর সম্পর্কের গল্প বলে। এখানকার ছেলেমেয়েরা প্রতিদিন নৌকা করে নদী পার হয়ে স্কুলে পড়াশোনা করার জন্য যায়। নদীর বাঁধের পাশেই আছে মানুষের বসতি, যেখানে প্রতিদিন সংগ্রাম আর পরিশ্রমী তাদের জীবনের সঙ্গী। এখানকার মহিলারা নদীতে জাল টেনে মাছ ধরে নিজেদের পরিবারের জীবিকা নির্বাহ করে থাকে। প্রকৃতির এত চ্যালেঞ্জের মাঝেও কুমিরমারির মানুষেরা মনের মধ্যে অনেক সাহস আর নিজেদের প্রতি আত্মবিশ্বাস নিয়ে প্রতিদিন জীবনযাপন করছে। সো হে গাইস, শুভ সকাল। তারপর সব ভালো তো? আশা করছি সবাই খুব ভালো আছে। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। তো যাই হোক, গতকাল কিন্তু কলকাতাতে গ্রামের বাড়িতে চলে এসেছি। সেই গেছিলাম 28শে মে আর বাড়ি ফিরলাম 12ই জুন, মানে 14 দিন পর। 15 দিনের মাথায় বাড়ি ফিরেছি। তো এসে দেখছি এদিকে তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। তার জন্য দেখো আমাদের বাড়ির ভিতরে পুরো এগুলো কচু বন হয়ে গেছে, কচু বন। পুষ্পিতা কালকের আমাদের সাথে এসছে, তার জন্য এই যে এখানে পুষ্পিতা শাক পাতা তুলেছে। এখন আমাদের গাছে দেখো কত খেজুর হয়েছে। শাক পাতা তুলে এখন রান্না হবে, যেটা বলার। আমি এখন একটু রেডি হয়ে বেরিয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। গাইস দেখো আমাদের গাছে দেখো জাম হয়েছে, বড় জাম, কালো কালো। এসে আমরা যাওয়ার সময় দেখে গেছিলাম গাছে কিন্তু প্রচুর জাম হয়েছিল, কিন্তু এসে সেরকম একটা পাইনি, গাছ পুরো ফাঁকা। তো বাড়িতে না থাকলে বাচ্চা কাচ্চা তো এসে সব কিছু পেড়ে নিয়ে বেরিয়ে যাবে, এটা জানা কথা। আঁশফল ছিল, তোমাদের দেখেছিলাম না এই সামনেটা, এখানে আঁশফল, পুরো আঁশফলের গাছ পুরো ফাঁকা। কি বলতো, ডাল দিয়ে পুরো ছিঁড়ে নিয়ে বেরিয়ে গেছে, ডালগুলো শুধু রেখে দিয়েছে। তো সকালবেলা ঘুম দিয়ে উঠে ব্রাশ ফ্রাশ করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে এখন রেডি হয়ে বেরিয়েছি কুমিরবাড়ি বাগনা ফরেস্ট অফিসে যাওয়ার জন্য। ওখানে অনেক দিন বাদেই যাচ্ছি, ওখানে জায়গাটা খুবই সুন্দর। চলো এখন বেরোই, সময় অনেকটাই হয়ে গেছে। আর আমাদের এদিকে ওয়েদার কিছু বুঝতে পারছি না, এই রোদ দেখছি তো, আবার মেঘ ডাকছে এর উপরে। এখন বাজে 9টা 28 আর আমরা বাড়ি দিয়ে বেরিয়েছিলাম 8টা 38-এর দিকে। আমরা এই মুহূর্তে আছি পুইজালি। তো আমাদের আসতে সময় লাগলো ওরকম 30 মিনিট মতো। এখন আমরা পার হয়ে যাব ওপারে কুমিরমারি। এবার খেয়াটা আছে ওই জায়গায়, ওই খেয়াঘাটে প্যাসেঞ্জার নামাচ্ছে, এলে আমরা পার হবো। তো এখন দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি 3জন, পলাশদা আছে, তাপসদা আছে, আমি গেছিলাম কলকাতা। এই আমরা 3জন প্ল্যান করলাম কাল হঠাৎ যে চলো একটু কুমিরমারির দিক দিয়ে ঘুরে আসি। এবার বেরিয়েছিলাম যখন, সেই সময় কিন্তু একটু রোদ ভাব ছিল। এখন কত সুন্দর একটা ওয়েদার দিয়েছে, মেঘছায়া ওয়েদার, খুব সুন্দরভাবে এলাম আমরা। যাই হোক চলো ওপারে যাই, ওপারে গিয়ে আর একটু ডাইরেক্ট লোকেশানে যাবো, লোকেশানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে, কুমিরমারি বাগনা অফিস। ওই পারে যেটা দেখতে পাচ্ছ ওই আঙুলের সোজা, ওটা হলো বসিরহাট রেঞ্জ অফিস। ও সাইড দিয়ে পুরো মরিচঝাপি জঙ্গল, কিন্তু এখন ভাটা লেগে গেছে। এদিকে দেখতে পাচ্ছ নদী দিয়ে কিন্তু এখানকার মানুষজন মাছ ধরছে। এই সুন্দরবনের মানুষের কিন্তু নৌকা নিয়ে মাছ ধরা, জাল টেনে মাছ ধরা, এগুলোই কিন্তু ওদের জীবন জীবিকা। এই করেই কিন্তু ওদের সংসার চলে। আমরা এখানে এসি যখন কিছুক্ষণ এখানে কাটিয়ে তারপরে কিন্তু যাব। এগুলো পুরো কংক্রিটের ছিল না? আচ্ছা, এই যে নদীর বাঁধ দেখতে পাচ্ছ, এই নদীর বাঁধ ছিল পুরো কিন্তু কংক্রিটের। এবার এই নদীর যে ঢেউ থাকে না, ওই ঢেউয়ে কিন্তু পুরো নষ্ট করে দিয়েছে। এই যে বাঁধের পাশেই কিন্তু মানুষজনের বসবাস আছে, ঘর বাড়ি। এবার এরা এখানে আছে কিন্তু খুবই রিস্কের সামনে, তার কারণ নদীতে মাঝে মধ্যে এত পরিমাণে ঢেউ ওঠে, সেটা কিন্তু ধারণার বাইরে। এবার এরা থাকে কিন্তু খুবই রিস্কের সঙ্গে। যাই হোক আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এলাম বাগনা অফিসের পাশে। এখানে একটা বাগনা অফিসের বিএসএফ বোট কিন্তু দাঁড়িয়ে আছে, স্পিড বোট। কুমিরমারির এই জায়গাটায় আসার জন্য অনেক দিন ধরে আমি ট্রাই করছি, কিন্তু সময় না হয়ে ওঠার কারণে আসতে পারছিলাম না। আজ কিন্তু ফাইনালি এলাম এই জায়গাটা। এখান থেকে 2 থেকে আড়াই বছর আগে এসেছিলাম। দেখো আমরা তো এসেছি ভিডিও পারপাসে, এবার এসছি যখন ঘোরাও হবে, ভিডিও করা হবে, ঠিক আছে।
এখন যেই জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি তার সামনেই ঠিক আছে এই দেখো বাগনা অফিসের গেট। এর ভিতরেই আর কি বিএসএফ অফিসাররা কিন্তু গার্ড দেয়। এবার এখানে লেখা আছে বাগনা বিট, বসিরহাট রেঞ্জ, সুন্দরবন টাইগার রিজার্ভ। এই হলো সেই জায়গা। এখানে কিন্তু খুবই একটা সুন্দর মনোরম পরিবেশ। এই ফরেস্ট অফিসের সামনেই দেখো একটা অনেক পুরনো জেঠিঘাট, যেটা কিন্তু অনেকটাই লম্বা। দেখো ওই জাহাজগুলো কোথায় যাচ্ছে? বাংলাদেশ। আচ্ছা, ওগুলো যাচ্ছে কোথা দিয়ে? তোমাদেরকে দেখাচ্ছি একটু জুম করে। এই দেখো ওই দূরে যে জাহাজগুলো না, ওগুলো কিন্তু প্রচুর বড় বড়, অনেকটা দূরে চলে গেছে বলে বোঝা যাচ্ছে না। ওগুলো এই সাইড দিয়ে অনেক রকম মালপত্র নিয়ে কিন্তু বাংলাদেশে যায়, ঠিক আছে? প্রচুর বড় বড় জাহাজ। বাগনা অফিস ছেড়ে একটু সামনের দিকে এলাম, আসতেই এখানে একটা দেখো দোলনা মতো করা, তো গাছের নিচে একটু রেস্ট নিয়ে নেব। কত করে? 5 টাকা। দাও, 3টে দাও তো। তো আমরা এখন গরমের ভিতরে ঘুরে ঘুরে একটা দোকানে এসেছি। সেটা আশ্রম তো সামনে, এই আশ্রমের পাশেই আছি। এখন এই পেপসি নিচ্ছি, পেপসি খেতে হবে। ঠান্ডার জল টল আছে আমাদের বাড়ি কাজ করি। হ্যাঁ, দিয়ে কলকাতা দিয়ে বলি যে আমাদের বাড়ি সুন্দরবন, বলে কি তোমরা বাঘ দেখেছো? আমরা কিন্তু এখনো পর্যন্ত সুন্দরবনেই যাইনি। তারা এসে বড় বড় টুরিস্টের মাধ্যমে এসে ঘুরে যাচ্ছে। এটা লেখা আছে সুইট লস্যি। দেখো এরকম একটা জায়গায় এরকম একটা সুন্দর জিনিস পাওয়া গেছে, এটা কিন্তু বড় ব্যাপার। A few moments later. এখন আমি যেই জেঠিঘাটটার উপরে দাঁড়িয়ে আছি এটা হলো আশ্রম ঘাট বলা হয়। আর এই আশ্রম ঘাটে সোজা আছে ওপারে, ঠিক একদম সোজাসুজি মরিচঝাপির জঙ্গল। এই জঙ্গল কিন্তু প্রচুর বড় একটা জঙ্গল। এই যে জেঠিঘাটটা এটা হলো কোনো সরকারের এতে বানানো হয়নি। এটা এই যে এখানে যে আশ্রম আছে তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ বাদে, এই আশ্রমে কিন্তু পার্সোনালভাবে এই জেঠিঘাটটা বানানো হয়েছে, যাতে এই আশ্রমের জিনিসপত্র বা মানুষজন কিন্তু এখানে নামতে পারে। দেখো তোমাদের উপর দিয়ে দেখাচ্ছি এই ঘাটটার অবস্থা কি, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা কতদিন আগেকার করা। ওই যে মিডিলটা, এবার এগুলো কিন্তু স্ল্যাব স্ল্যাব করা, তারপর সিঁড়ি দিয়ে আবার স্ল্যাব করা। ওই জায়গাটা পুরো ভেঙে ঢুকে গেছে। কিছুক্ষণ আগে দেখলাম একটা বোট কিন্তু এখানে এসে ধরলো এই জেঠিঘাটে, ধরে তাতে মালপত্র নামলো। এখানে দেখতে পাচ্ছ টোটোর মধ্যে লোড হয়েছে। এবার চলো তোমাদেরকে একটু আশ্রমের ভিতরটা দেখাই। এই হলো আশ্রমের এন্ট্রি। দেখো এখানে এই যে টোটোওয়ালা দাদারা আছে না, ওদের কাছে শুনলাম যে এই আশ্রমটা নাকি একটা সময় প্রচুর একটা সংখ্যার মানুষকে কাজবাজ দিত। এখানে দিনে নাকি 100 থেকে 200 জনের শুধু খাওয়া দাওয়া দিত। 3টে শুধু উনুন জ্বলতো ডেলি। এবার এইটা কিসের মাধ্যমে হতো? এটা হতো বড় বড় এনজিওর মাধ্যমে। এবার এর ভিতরে ছিল সামনে ওটা হসপিটাল, আর এই সাইডে ছিল এই আশ্রমের আন্ডারে একটা প্রাইমারি স্কুল। পুকুরে একটা স্পিড বোট আছে, এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এই যে পুকুরে একটা স্পিড বোট। শুনলাম এই স্পিড বোটটা নাকি গোসাবা ব্লকের মধ্যে ফার্স্ট টাইম এই আশ্রম দিয়েই আনা হয়। তার আগে কিন্তু কেউ আনেনি স্পিড বোট। এনে এটা চলাচল করতো নদীর উপরে। এবার যখন এটা ভেঙে গেছে তখন কিন্তু তুলে আশ্রমের পুকুরে দিয়ে দিয়েছে। এখন তো এর ভিতরে জঙ্গল জঙ্গল হয়ে গেছে দেখো চারিদিকে। আগে এদিকটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো, তার কারণ এনজিওর সাহায্যে কিন্তু এটা চলতো। এখন করে সেরকম একটা এনজিওর সাথে কোনো কানেকশান না থাকার কারণে সেরকম একটা চলে না। যাই হোক, তোমাদের এই আশ্রমের ভিতরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু খুব সুন্দর লাগলো। এর ভিতরে একটা নিরিবিলি এত সুন্দর পরিবেশ, তোমাদের কি বলবো। এখানে ঢুকতেই একটা বট গাছ আছে, এর নিচে একটা আলাদাই ঠান্ডা। বটবৃক্ষের নিচে ঠান্ডা কেমন হয় সেটা তোমরা জানো। বাগনা অফিসের ধারে এক দাদুর কাছে জিজ্ঞেস করছিলাম না যে বড় বড় ওই জাহাজগুলো কোথায় যায়, তো দাদু তো বললো যে বাংলাদেশে যায়। তো সেই জাহাজ এখন যাচ্ছে। এই দেখো জাহাজগুলো কতটা বড় দেখো। তার পিছন দিয়ে কিন্তু পরপর আসছে, পিছনে দুটো আছে, এই একটা যাচ্ছে। আস্তে আস্তে জোয়ারের জল উঠছে আর এরা স্টার্ট করে দিয়েছে যাওয়া। দেখ চলো, এখানে আর বেশি ওয়েট করবো না, বাড়ির দিকে যেতে হবে। অনেক বেলা হয়ে গেছে, 2টো বাজতে যায়। ঘাট দিয়ে এখন মাল তোলা হচ্ছে। এখন বাজে বিকেল 5টা 8, আর আমি কিছুক্ষণ আগে কুমিরমারিতে বাড়ি এলাম। এসে স্নান ধান করে এখন ফ্রেশ হয়ে বসে ভিডিও স্টার্ট করছি। কি বলবো তোমাদের, যাওয়ার সময় ভালো হয়ে গেছি, এমনি ওখানেও ঘুরেছি খুব সুন্দর। এবার আসার সময়
ওই যে কুমিরমারির খেয়া না, কুমিরমারি দিয়ে পুজালির যে খেয়াটা আছে, ওই খেয়াটা পার হতে গিয়ে এত পরিমাণে রোদ খেয়েছি, মাথা দপ দপ করছে। তো এসে তাড়াহুড়ো করে স্নান করলাম, করে দুপুরের খাওয়া দাওয়া করবো এখন, মানে বুঝতে পারছো এখন বাজে 5টা 9। তো চলো, আজ শনিবার, নিরামিষ। তোমাদের দেখিয়েছিলাম না বাগান দিয়ে শাক তুলে, সেই শাক ভাজা হয়েছে। আর এখানে আছে সয়াবিন, আলু আর পটল। খিদে পেয়েছে খুব জোরে, আমার বেশি কথা বলা যাবে না, খেতে হবে আগে। উফ, উফ। বাবা, ঝালও দিয়েছে সেই লেভেল। আজ গেছিলাম কুমিরমারি ঘুরতে। ওখানে গিয়ে যে জায়গাগুলো আমার ভালো লেগেছিল কম বেশি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। এর মধ্যে ভিডিওটা কারোর ভালো লাগতেও পারে, কিংবা কারোর ভালো নাও লাগতে পারে। এবার তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা একটা লাইক করে দিও। আর হ্যাঁ, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।